আসসালামু আলাইকুম প্রিয় ভয়ের ডায়েরি শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ভিডিওতে একটি অত্যন্ত ভীতিকর ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি, তাই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় ফিরে যাই। আমাদের মসজিদে নতুন একজন ইমাম এসেছে, নাম আবু মুসা। যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের। কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়া খেলার অর্থনৈতিক উৎস হিসাবে মসজিদের দানবাক্স, ফ্যান, লাইট ইত্যাদি চুরি হচ্ছে খুব। আর মসজিদ পাহারার দায়িত্ব পড়ছে ইমাম সাহেবের কাঁধে। রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে। কোনো এক আকস্মিক কারণে ইমাম সাহেব বেশি দিন থাকছে না, কোনো কারণ ছাড়াই চাকরি ছেড়ে দিচ্ছে। অনেকের ধারণা মসজিদে রাতে জিনদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে সবাই। কিন্তু মুসা হুজুর তার একেবারেই ব্যতিক্রম। তিনি চাকরিতে জয়েন করেছেন প্রায় 2 মাস হয়ে গেল। তিনি আসার পর থেকে মসজিদের জিনিসপত্র চুরি করা বন্ধ হয়েছে একদম। আমি একদিন হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা না করতে পারলে আমার মনে শান্তি পাবো না। হুজুর তখন বললেন, বলো তোমার প্রশ্ন কি? আমি বললাম, আপনি মসজিদে কখনো জিনদের নামাজ পড়তে দেখেছেন? হুজুর বললেন, প্রায়ই দেখি, নামাজে দাঁড়ানো অবস্থায়ও দেখেছি। হুজুর, আপনার কি ভয় করে না? আমি হলো তো ভয়ে মরেই যেতাম। হুজুর তখন বললেন, আমল করি, সবসময় পাক থাকার চেষ্টা করি। শেষ যখন দেখেছি, দেখা মাত্র চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়েছি। চোখ খুলে দেখি কিছুই নেই, ওযু করে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর থেকে আমার কেমন যেন হুজুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এসে গেছে। তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানী বুঝতে সময় লাগলো না আমার। এভাবে আরও কিছুদিন চলে গেল। হুজুরের সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছি। তিনি তার সব কথা আমাকে বলতে পারে, এতটা আশ্বাস আমি তাকে দিতে পেরেছি। তখন ছিল রমজান মাস। সেদিন 27 রোজা, খতম তারাবির নামাজ শেষ। হুজুর ছুটিতে বাড়ি যাবে, তার দেশের বাড়ি গোপালগঞ্জ চলে যাবে, আর আসবে ঈদের পর। আমার খুব খারাপ লাগছে। এই কয়দিনে হুজুরের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে আমার। এ কথা সে কথা বলতে বলতে আমি হুজুরকে বললাম, হুজুর, আপনি তো অনেক সাহসী। আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলেন তো? এটা বলার পর হুজুর কিছুটা ভরকে গেল। তিনি বলতে চাইছেন না, কিন্তু আমি নাছর বান্দা, যেভাবেই হোক আমাকে শুনতে হবে। তারপর তিনি বললেন একটা বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা, বেওয়ারিশ একটি লাশের গল্প। তিনি বলতে শুরু করলেন, শান্তির ধর্ম ইসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণ উপায়ে হয়। কোনো শিশু পৃথিবীতে আসলে তার কানে আজান ও আকামত দিয়ে শুরু হয় তার নিয়ম শৃঙ্খলার জীবন। আকিকা করে নাম রাখা হয়। এরপর সুন্নতে খাতনা। 7 বছর থেকে তার উপর নামাজ ফরজ হয়। 12 বছর বয়সে তার উপর রোজা ফরজ হয়। এরপর হজ, যাকাত, আরও অনেক কিছু। মৃত্যুতে সবকিছু শেষ না, মৃত্যুর পরও কিছু নিয়মকানুন আছে। মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়ে রাখা হয়। পাশে থাকে আগরবাতির ঘ্রাণ, গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয়। তারপর শেষ গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরিয়ে রাখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হলো জানাজা পড়ানো, তারপর দাফন করা হয়। এসবের ব্যতিক্রম করে যদি মানুষকে পশু পাখির মতো গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয়, তবে এর পরিণাম কেমন হয় ভেবে দেখেছ? তুমি কি কখনো মানুষকে পুঁতে রাখতে দেখেছ? আমি বললাম, না হুজুর, আমি এমনটা কখনো দেখিনি। হঠাৎ এই কথা বললেন কেন আপনি? তখন হুজুর বললেন, আমি মানুষ পুঁতে রেখেছিলাম, সেই ঘটনা আজ তোমাকে বলবো। আমি লক্ষ্য করলাম সাহসী হুজুরের চোখে বারবার পলক পড়ছে। বোঝা যাচ্ছে তিনি প্রচণ্ড ভয় পাচ্ছেন। এরপর হুজুর আবার বলতে শুরু করলেন, সালটা 2012 এর মাঝামাঝি। বর্ষাকাল যাবে যাবে করেও যাচ্ছে না, এমন সময়ের ঘটনা। গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরখানা তৈরি করা হয়েছে। আগের গণকবরের জায়গা সংকলন হওয়ায় নতুনটা তৈরি। কবরস্থানটা শহর থেকে দূরে, জনশূন্য স্থানে, সরকারি খাস জায়গার উপর তৈরি, যেখানে কবরস্থানের পাশে একটা পাঞ্জেগানা মসজিদ তৈরি করা হয়। সেখানে যখন মানুষ থাকে জামাতের ব্যবস্থা করা হয়। বাকি সময় সেখানে নামাজ পড়া হয় না বললেই চলে। যখন কাউকে দাফন করা হয় তখনই কেবল নামাজ পড়া হয়। আমার বয়স তখন 24 বছর, নতুন বিয়ে করেছি। একটা চাকরির খুবই দরকার, তাই রাজি হয়ে গেলাম। বেতন ঠিক হলো 7,000 টাকা। তখন 7,000 টাকা অনেক টাকা। আমার ওপর দায়িত্ব আসলো আজান দেওয়ার, নামাজ পড়ানোর এবং রাতে মসজিদে থেকে কবরস্থান পাহারা দেওয়া। আমার খাবারের ব্যবস্থা করা হলো 3 কিলোমিটার দূরে এক বড়লোক হাজী সাহেবের বাসায়। সব কিছু ঠিকঠাক চলছিল। মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসতো। আমি জানাজা পড়িয়ে দাফন করতাম। সেদিন ছিল শুক্রবার। সকালে গোপালগঞ্জ মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে। তাতে 18 থেকে 19 বছরের
একটা যুবতী মেয়ে মারা যায়, পোস্টমর্টেম করা হয় এবং তার ছবি খবরের কাগজে দেওয়া হয় যদি কোনো পরিচয় পাওয়া যায়, কিন্তু তার লাশ নেওয়ার জন্য কাউকে পাওয়া গেল না। সরকারিভাবে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের নির্দেশ দেওয়া হলো। রাত 8টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, যা থামার নামই নিচ্ছে না। ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। গায়ে একটা কাঁথা জড়িয়ে আমি ঘুম দিয়েছি। ঘুমের ঘুরে শুনি মসজিদে কেউ এসেছে। ইমাম সাহেব কি ভেতরে আছেন? বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আমি কোনো সাড়া না দিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 12:45 বাজে। উঠে দেখি খাটো করে একজন এসআই, নাম শরীফুল ইসলাম, এবং তার সাথে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। মাটিতে রাখা একটি পাটি দিয়ে মোড়ানো লাশ। আমি কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলাম বললেন, ইমাম সাহেব, বেশি দেরি করা যাবে না, লাশটা দাফন করতে হবে, দুর্গন্ধ আসছে লাশ থেকে। আমি প্রশ্ন করলাম, মেয়েটা কি মুসলিম? শরীফুল জবাব দিলেন, পোশাক দেখে ধারণা করা হয়েছে সে মুসলিম। মসজিদ থেকে খাটিয়া বের করা হলো, লাশটা মাটি থেকে উঠিয়ে রাখা হলো। এবার কবর খোঁড়ার পালা। আমরা যে 3 জন আছি তারা কেউই কবর খুঁড়তে জানি না। মসজিদ থেকে কোদাল আনা হলো এবং কনস্টেবলের কাঁধে পড়ল দায়িত্ব। সে কাজ করছে, কিন্তু মুখে বিরক্তি আর রাগ তীব্রভাবে ফুটে উঠছে। কবর খোঁড়া শেষ। আমি আমার 25 বছর বয়সে এমন কবর দেখিনি। গভীরতা 1 থেকে 1.5 ফুটের মতো। দেখে মনে হচ্ছে কোনো একটা গর্ত খুঁড়েছে। গরু ছাগল পুঁতে রাখা হবে যাতে গন্ধ না আসে। বিষয়টা মানতে পারছি না। তাদেরও কোনো দোষ নেই, তারা তাদের ডিউটি পালন করছে। তার উপর বৃষ্টি হচ্ছে, গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে। রাত তখন 1:30টার মতো বাজে। কাফনের কাপড় আনাও সম্ভব না, আর সম্ভব হলেও লাভ কি? আমরা 3 জনই পুরুষ মানুষ। কাফন বা গোসল করানো সম্ভব না। কবরের চালা হিসাবে কিছু জোগাড় করা গেল না। এসব তাড়াহুড়ায় আমি অজু করতেও ভুলে গেছি। তারপর আমি মসজিদের টিউবওয়েল থেকে 1 বালতি পানি এনে পাটিতে মোড়ানো লাশের উপর দিয়ে ধুয়ে দিলাম। তারপর লাশ দাফনের পালা। দাফন বললে ভুল হবে, লাশ পুঁতে রাখার পালা। লাশ তথাকথিত কবরে নামানো হলো। এখন দেখা দিল সমস্যা। লাশের জন্য কবরের জায়গা ছোট হয়ে গেছে, পা বেঁধে যাচ্ছে। কোনো রকমে রাখা হলো তাকে কবরে। এরপর মাটি চাপা দেওয়া হলো পাটিতে মোড়ানো লাশ। পুলিশ 2 জন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারা চলে গেল। আমিও ঘুমাতে গেলাম এবং সাথে সাথে ঘুম চলে এলো। কিছুক্ষণ ঘুমের পর একটা দুঃস্বপ্ন দেখি। মসজিদের বাইরে পাটে দিয়ে মোড়ানো লাশ, কবর খোঁড়া। উঠে দেখি রাত 2টার কাছাকাছি। বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে, কবরটাও খুঁড়ে রাখা। তখন আমার ভয় চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। আমি লাশটা উঠালাম। লাশের ওজন যেন 10 গুণ বেড়ে গেছে। কষ্ট করে কবরে দিয়ে আবারও দাফন করলাম। ভয়ে আমার শরীর কাঁপছে। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। চোখের সামনে ভাসছে দৃশ্যটা। চোখ বন্ধ করতেই চিকন কণ্ঠে ডাক শুনতে পেলাম, ইমাম সাহেব, আমার কি অপরাধ? আমার কেন জানাজা হলো না? আমি তো আত্মহত্যা করিনি, তবে কেন আমার জানাজা হলো না? তখন আমার মনে হলো সত্যিই তো লাশের জানাজা পড়া হয়নি। উঠে দেখি লাশ আবারও আগের জায়গায় আছে। এবার আমার ভয়ে গা কাঁপছে। একটু সাহস নিয়ে অজু করে আসলাম। লাশটা বহন করার শক্তি আমার এখন নেই। কোন রকমে টানতে টানতে কবরের পাশে নিয়ে গেলাম এবং একা একা নামাজ পড়িয়ে কবর দিয়ে আসলাম। মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হতে থাকলো। যদিও শরীরে তীব্র জ্বর চলে আসছে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। কিছুক্ষণ পর ঘুমে চোখ জড়িয়ে আসলো। তখন স্বপ্নে দেখলাম আমি বসে আছি একটা চেয়ারে, সামনে আরেকটি চেয়ার। একটি খুবই সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে বসা সেখানে। মনে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটি হঠাৎ নীরবতা ভেঙে বলে উঠল, ইমাম সাহেব, চিনেছেন আমাকে? আমি উত্তর দেব, কিন্তু কথা ফুটছে না, বোবা হয়ে গেছি। মেয়েটি আমার উত্তরের অপেক্ষা না করে বলল, কিছুক্ষণ আগে যাকে আপনি দাফন করলেন আমি সেই মেয়ে। আপনি আমাকে দেখেননি, দেখলেও চিনতেন না। আমার মুখ পুরোপুরি থেতলে গিয়েছিল, এমনকি আমার বাবাও চিনতে পারেনি আমাকে। এটা শোনার পর আমার চোখ বড় বড় হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। আমি চাইলেও কিছু বলতে পারছি না, আবার উঠে আসতেও পারছি না। মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে রেখেছে, মুখটাও বন্ধ করে রেখেছে। ইমাম সাহেব, আমি কিন্তু বেওয়ারিশ না, আমার আত্মীয় স্বজন সব আছে। মা বাবার একমাত্র সন্তান আমি। পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে এসেছি। রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ একটা বেপরোয়াভাবে আসা ট্রাক আমাকে উড়িয়ে দেয়। আমি তখনও জীবিত ছিলাম, মৃত্যুর কাছাকাছি। কেউ আমাকে বাঁচাতে আসেনি, এমনকি যে ড্রাইভার আমাকে চাপা দিল সেও একটাবার অনুশোচনায় পেছনে ফিরে তাকায়নি। আমি মারা গেলাম। আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম আমি মারা গেছি সেটা, তাই না? আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি। আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিথর দেহ দেখছি। পুলিশ আসলো, আমার দেহ মর্গে নিয়ে গেল। আমিও সাথে আছি। ছবি উঠালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মুখ চেনার উপায় নেই। বিভিন্ন পত্রিকায় পাঠানো হলো, যদি কেউ চেনে।
অথচ কেউ চিনল না আমাকে। বাসায় গেলাম, তবে আগের মতো সময় লাগলো না। মুহূর্তে এখন আমি যে কোনো জায়গায় যেতে পারছি। আমার আম্মু কেমন যেন অস্থিরতা অনুভব করছে, কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে। আমার মনে হলো আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি, কিন্তু চোখে পানি আসে না, কান্নার শব্দও হয় না। ঠিক তখন একটা কথা আমার প্রবলভাবে মনে হলো, সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে। আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টেম করা হবে। আমি সেখানে গেলাম। নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটাছেঁড়া করতে দেখলাম। এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে কিছু নেই। এই জন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ। তখন রাত 10টার মতো বাজে। আমাকে বেওয়ারিশ ঘোষণা করা হলো, অথচ আমার সবাই আছে। আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থানে। আমিও আপনাদের পাশেই ছিলাম আর ভাবছিলাম, এমন বর্বরতায় আমাকে পুঁতে রাখবেন? তারপর সবকিছু তো আপনি জানেন ইমাম সাহেব। আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে, কিছুই বলতে পারছি না। মেয়েটা চলে যাওয়ার আগে নাম, ঠিকানা, পিতার নাম, বাসা কোথায় সব বলে যায়। আমার ঘুম ভাঙতে দেখি শরীর ঘামে ভেজা, প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। আমি তখন স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বললাম। মেয়েটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেয়েটার গ্রামের বাড়িতে কবর দেওয়া হলো। আমি পুরো ঘটনা চোখের সামনে দেখছি। এখনও সেই সন্তানহারা মায়ের কান্না চোখে ভাসে আমার। আমি সৈকত। এতক্ষণ অবাক হয়ে শুনছি হুজুরের কথা। কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতে পারিনি। হুজুর বললেন, এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল, আমি যত্নে রেখে দিয়েছি। ছুটি শেষে আসার সময় নিয়ে আসব, সবাইকে পড়ে শোনাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে হুজুর। হুজুর একটু দায়িত্ববোধ থেকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। তারপর হুজুর ছুটি শেষে আর আসেনি। লোকমুখে শোনা, তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাতে চাকরি ছাড়তে বাধ্য হন। আমার ধারণা, সেই বেওয়ারিশ মেয়েটাকে হয়তো আবারও দেখেছিলেন। প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউ ব্যাখ্যা দিতে পারি না। এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যে পড়ে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এই ঘটনার নাম লাশের প্রতিশোধ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আকিব সদ্য মেডিকেল টেকনোলজিতে পড়াশোনা শেষ করেছে এবং এক সরকারি হাসপাতালে মর্গ অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পেয়েছে। হাসপাতালটি শহরের পুরনো একটি ভবনে অবস্থিত, যার মর্গের গল্প অনেকেই জানে। লোকমুখে শোনা যায়, এখানে অনেক বছর আগে এক নার্স আত্মহত্যা করেছিল। তারপর থেকে মাঝে মাঝে রাতে অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু আকিব এসব কুসংস্কারে বিশ্বাস করে না। প্রথম কিছুদিন কাজ ভালোই চলছিল। রাতের শিফটে মর্গে একা থাকতেও তার সমস্যা হয়নি। কিন্তু একদিন এক অজ্ঞাত পরিচয়ের লাশ আসার পর থেকে সব বদলে যায়। সেই রাতে আকিব মর্গে একা ছিল। সে একটা নতুন আসা মৃতদেহ পরীক্ষা করছিল। মৃতদেহটি ছিল এক তরুণীর। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু আকিব যখন তার শরীর পর্যবেক্ষণ করছিল, তখন খেয়াল করল লাশের হাতে আঁচড়ের দাগ, গলায় কালচে আঘাতের চিহ্ন। এগুলো তো দুর্ঘটনার ক্ষত নয়। আকিবের মনে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। মর্গের ভেতর প্রচণ্ড অন্ধকার নেমে এলো। আকিব পকেট থেকে মোবাইলের লাইট জ্বালিয়ে লাশের দিকে তাকালো। আর ঠিক তখনই লাশের চোখ দুটো হঠাৎ খুলে গেল। আকিবের রক্ত জমে গেল। মিনিট খানেক পর লাশ আবার স্থির হয়ে গেল, যেন কিছুই হয়নি। আকিব ভয় পেয়ে দ্রুত বাইরে যাওয়ার জন্য দরজা খুলতে গেল, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। তারপর পেছন থেকে ভেসে এলো এক ফিসফিসে গলা, আমাকে মেরে ফেলেছে, আমার বিচার কে করবে? আকিব প্রচণ্ড ভয় পেয়েছিল, কিন্তু সে সাহস করে ধৈর্য ধরে রইল। কয়েক মিনিট পর বিদ্যুৎ ফিরে এলো। সে লাশের দিকে তাকিয়ে দেখে এটি আগের মতোই পড়ে আছে, চোখ বন্ধ, নিথর। সে ভাবল হয়তো ভয় পেয়ে ভুল দেখেছে। কিন্তু এরপরে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। মর্গের টেবিলের অন্য পাশ থেকে একটা সাদা অ্যাপ্রন পরা নারীর ছায়া বেরিয়ে এলো। সে ধীরে ধীরে আকিবের দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো একদম কালো, মুখে বিকৃত একটা হাসি। আকিব আতঙ্কে চিৎকার করতে করতে দরজায় আঘাত করতে লাগলো। ঠিক তখনই হাসপাতালের সিকিউরিটি গার্ড দরজার ওপাশ থেকে ডাকলো, ভেতরে কি হচ্ছে, দরজা খুলুন। আকিব দরজা খুলতেই ভয়ঙ্কর ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে আকিব হাসপাতালের একজন সিনিয়র ডাক্তারকে পুরো ঘটনাটি জানালো। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই মৃতদেহের আসল কাহিনী তুমি জানো না। আকিব অবাক হয়ে জানতে চায় কি ঘটেছিল। ডাক্তার জানান, এই তরুণীকে শুধু গাড়ি দুর্ঘটনায় মারা গেছে বলে বলা হলেও সত্যটা হলো ওর গলায় যে কালচে দাগ দেখেছ সেটা শ্বাসরোধের। তাকে খুন করা হয়েছিল, তারপর তার লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল যেন সবাই দুর্ঘটনা ভেবে নেয়। আকিব শিউরে উঠল। তাহলে কি মেয়েটির আত্মা ন্যায় বিচার চাচ্ছিল? সেদিনের পর থেকে আকিব আর কখনো মর্গের নাইট শিফটে কাজ করেনি। সেই হাসপাতালের মর্গে আজও মাঝে মাঝে রাতের বেলা কেউ চাপা কান্নার আওয়াজ শুনতে পায়, যেন কেউ বলে উঠছে, আমার বিচার কে করবে? তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের ঘটনা। আমাদের আজকের ঘটনা দুটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।